নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি এক বাটি সুজি আর এক বাটি টক দই দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো। তো চলো। তো দেখো, এখানে কিন্তু আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর এখানে ছোট্ট এক বাটি টক দই। তো দুটো মিশ্রণকে আমি ভালো করে কিন্তু চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়ে 10 মিনিট মতন এটাকে কিন্তু আমি রেস্টে রেখে দেব। তাহলে কি সুজিটা ফুলে উঠবে, তো তাহলে এটা জিনিসটা খুব ভালো হবে। তো আমি এটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর দেখো, এখানে আমি নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। এবার এটাকে আমি একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তারপর দেখো, আমি আর একটা আলু দিয়েছি, আর যেহেতু আমার বাটিটা আমি ছোট নিয়ে ফেলেছিলাম, তাই আলুটা আর একটা পরে আমি ম্যাশ করে নিয়েছি। এবার দেখো, সুজিটা কি সুন্দর নরম হয়েছে আর ফুলেও কিন্তু উঠেছে। এবার এই সুজির মধ্যে আমি সমস্ত উপকরণগুলো এবার দেব। প্রথমে দিলাম আমি সেদ্ধ করে রাখা আলু, তারপর দেব আমি স্বাদ মতন নুন, তারপর দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা যে যেরকম ঝাল খাবে সেই বুঝেই দেবে, আমি একটু বেশি করেই দিয়েছি। আর দিলাম এখানে গাজর, আর দেব ক্যাপসিকাম কুচি। আমি কিন্তু গাজর ক্যাপসিকাম সমস্ত কিছু কিন্তু আমি আগে থেকে ভালো করে একদম সরু সরু করে কিন্তু কুচিয়ে নিয়েছিলাম। তারপর সব শেষে দেব আমি 1 প্যাকেট মতন ম্যাগি মশলা। এই সমস্ত কিছুকে কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো বন্ধুরা দেখো, তোমরা কিন্তু আমার এই মাখাটা দেখে বুঝতেই পারছো কতটা শক্ত হবে। আমি কিন্তু এর মধ্যে আলাদা করে কোনো জল কিন্তু ব্যবহার করিনি। তো বন্ধুরা দেখো, আমি আগে থেকেই কড়াইতে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, তেলটা গরমও হয়ে গেছে। এইবার ওই মিশ্রণ থেকে ছোট ছোট করে এরকম পকোড়া শেপে আমি যতগুলো ধরবে ততগুলো কিন্তু দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি অল্প করেই দিয়েছি আগে, যেহেতু গায়ে গায়ে লেগে যাবে বলে ওই জন্য আমি অল্প করে দিয়েছি। তো দেখো, আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আবার একটা ঝাঁঝরি দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে, তা না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে আর ওপর থেকে কিন্তু পকোড়াগুলো কিন্তু লাল হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। তো এবার দেখো বন্ধুরা, আমার কিন্তু পকোড়াটা পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের উপরে দুটো টিস্যু পেপার পেতে নিয়েছি, তাহলে কি পকোড়াগুলোর যে তেলটা আছে এই পেপারের মধ্যে কিন্তু সবটা টেনে নেবে। তো এবার আমি একটা ঝাঁঝরি দিয়ে সব পকোড়াগুলোকে তুলে নেব। তারপর কিন্তু একই রকমভাবে আমি বাকি পকোড়াগুলোও কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা, বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা ঝটপট যদি কিছু তোমাদের খেতে ইচ্ছা করে, তো এইভাবে কিন্তু একবার সুজির পকোড়া বানিয়ে খেয়ে দেখতেই পারো। দারুণ লাগে কিন্তু খেতে, ছোট বড় সকলেরই কিন্তু খুব পছন্দের। তো দেখো, আমি এখানে সসও নিয়ে নিয়েছি। তো আমার কিন্তু পকোড়াটা পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইকও করে দিও।